So hello guys, welcome back to our channel. Guys, আমার অনেক ভয় লাগছে, কোথায় বাবা তুলে দিয়েছে আমার উপরে। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ভ্রমণ উড়িষ্যার কাশ্মীর নামে পরিচিত দারিংবাড়ি। হাওড়া থেকে রাত 10:50 এসএমভিভি এক্সপ্রেসে ব্রহ্মপুর স্টেশনে সকাল 7:20 নেমে আমাদের যাত্রা শুরু করছি আমাদের নতুন জার্নি দারিংবাড়ি। So hello guys, welcome back to our channel Diary. Happy Independence Day. 15ই আগস্ট সকালবেলা ব্রহ্মপুর স্টেশনে নেমে আমরা ব্রহ্মপুর শহরেই ব্রেকফাস্ট করে রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রথম দ্রষ্টব্য মা পরঞ্জেয়ী মন্দির। এই মন্দির শক্তিপীঠগুলির মধ্যে একটি, যা উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত। পাহাড়ি জঙ্গলের নির্জনতার মধ্যে গড়ে উঠেছে এই সুন্দর মন্দিরটি। ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দূরের পাহাড়গুলোকে সঙ্গী করে কখনো সোজা বা কখনো আঁকাবাঁকা পথে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী দ্রষ্টব্য সুন্দর পাহাড় এবং জঙ্গল পরিবেষ্টিত সুরাডা ড্যাম। কুন্তেশ্বরী মন্দিরে আমরা এখন উঠছি। সুরাডা ড্যামের কিছুটা ওপরে মা কুন্তেশ্বরী মন্দির। এই মন্দিরে দুর্গা, লক্ষ্মী এবং কালীর ত্রিমুখকে একত্রিতভাবে পূজা করা হয়। এই পাহাড়েরই আরেকটি দিকে আছে নবনির্মিত সিদ্ধেশ্বর মন্দির, যার ভাস্কর্য অত্যন্ত সুন্দর। এই সিদ্ধেশ্বর মন্দিরের ওপর থেকে সারুদা ড্যামের নৈসর্গিক শোভা অতুলনীয়। সারুদা লেকের কাছে ভাগ্যলক্ষ্মী রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সারি
যেখানে আমরা পেয়েছিলাম চিকেন মিল, যেটা মোটামুটি খাওয়ার মতো ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা ফের যাত্রা শুরু করি দারিংবাড়ির উদ্দেশ্যে। এই যাত্রাপথে আমাদের সঙ্গী কখনো দূরের পাহাড়, কখনো শালপিয়ালের জঙ্গল, কখনো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। বেশ কিছুটা পাহাড়ি পথ পেরিয়ে আমরা দারিংবাড়ির কিছুটা আগে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়াই, যেখানকার প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করে। দারিংবাড়ি হলো উড়িষ্যার একটি সুন্দর হিল স্টেশন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত। অবশেষে আমাদের দিনের শেষ দ্রষ্টব্য সানসেট পয়েন্ট বা সাইলেন্ট ভ্যালিতে এসে পৌঁছলাম। এখানকার পাহাড় এবং উপত্যকার সৌন্দর্যের জন্য একে উড়িষ্যার কাশ্মীরও বলা চলে। এখানকার মনোরম আবহাওয়া গ্রীষ্মকালে প্রখর তাপকেও যেরকম হার মানায়, শীতকালেও কিন্তু এখানকার উষ্ণতা শূন্যর কাছাকাছি নেমে আসে। আর বর্ষায় সবুজ প্রকৃতি তার সতেজতা আরো দ্বিগুণভাবে ফিরে পেয়ে সৌন্দর্যের মাদকতায় ভরিয়ে তোলে। সানসেট পয়েন্টে একটি হনুমান মন্দিরও নির্মীয়মান। দারিংবাড়িতে আমাদের রাত্রি যাপন হোটেল হিলটপে। দারিংবাড়ির শেষ প্রান্তে অবস্থিত এই হোটেলটি পরিবারের সাথে রাত্রি যাপনের জন্য একদম ঠিকঠাক। হোটেলটির সম্পূর্ণ রিভিউ ভিডিওর জন্য আমার পরবর্তী এপিসোডে নজর রাখুন। হোটেলের ছাদ থেকে সম্পূর্ণ দারিংবাড়ির 360 ডিগ্রি ভিউ দৃষ্টিগত করা যায়। আমার অনেক ভয় লাগছে, কোথায় বাবা তুলে দিয়েছে আমার উপরে। ওই দেখো খুব বস্তু পড়ে গেছে। আমার খুব ভয়ও লাগছে, এক্সাইটিংও লাগছে, আর গাড়ি এসে গেছে। আমি যেখানেই বেড়াতে যাই সেখানে স্থানীয় খাবার কিন্তু অবশ্যই চেখে দেখি। ঠিক সেই কারণেই দারিংবাড়ির স্থানীয় জলখাবার খেয়েই আমাদের দিন শুরু করলাম। দ্বিতীয় দিনে আমাদের প্রথম দ্রষ্টব্য কফি প্ল্যান্টেশন গার্ডেন। চারিদিকে সবুজে ঘেরা এই কফি প্ল্যান্টেশন গার্ডেনে আমাদের দিনের শুরুটা খুবই ভালো হলো। কফি গাছে কফি ফলগুলো একদম হাতের সামনেই হয়ে আছে।
কফি প্লান্টেশন গার্ডেনের ঠিক উল্টো দিকেই পাইন এবং ইউক্যালিপটাসের জঙ্গল। আমরা জঙ্গলে আছি, কফি বাগান। পরবর্তী দ্রষ্টব্য পাঙ্গালি ভ্যালি। এইবার আমরা দেখতে চলেছি মৃদুবান্দা ওয়াটারফলস, যা প্রায় 160খানা সিঁড়ি নিচে নেমে দেখতে হয়। বর্ষাস্নিত সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে খরস্রোতা নদী তার আপন তালে স্রোতস্বিনী জলরাশি নিয়ে বয়ে চলেছে নিচের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশাল জলরাশির সামনে, সেটিই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। গভীর জঙ্গলের ভেতর সদা গর্জন মুখর এই জলপ্রপাত ভুলিয়ে দেয় আবার 160টা সিঁড়ি উপরে ওঠার কথা। মেদুবান্দা ওয়াটারফলস দেখে আস্তে আস্তে আমরা উঠে চলেছি। দারিংবাড়ির এই ঝর্ণাটা খুবই সুন্দর। পাহাড়ের অনেকটা উপর থেকে জল নিচে নামছে। কালকে রাত্রিরে বৃষ্টি হওয়ার পর ঝর্ণার রূপ আরো সুন্দর। অবশ্যই এই ঝর্ণাটা দেখতে আসা উচিত। আমাদের পরবর্তী দ্রষ্টব্য রেইনবো ওয়াটারফল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উল্টো দিকের পাহাড়ে জঙ্গলের মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটি জলপ্রপাত, যার নাম রেইনবো ওয়াটারফল। ক্ষুদ্রোজ্জ্বল দিনে বায়ুমণ্ডলে থাকা এই ঝর্ণার জলবিন্দুগুলিতে সূর্যের আলো পড়ে একটি রামধনুর মতো দেখায়, তাই এই ঝর্ণাকে রেইনবো ওয়াটারফল বলে। আজকের দিনটা মেঘলা থাকায় আমাদের আর রামধনু দেখা হলো না। পাহাড়ের কোলে ভুট্টার ক্ষেত দেখতে দেখতে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এখন খাসাদা ওয়াটারফল দেখার জন্য জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। পাহাড় থেকে এখন অনেকটা নিচে নেমে এসেছি। নির্জন জঙ্গলের ভেতর জ্যামিতিক পাথরের গা দিয়ে নদীর জল ওপর থেকে নিচে বয়ে যাচ্ছে। এটি হলো খাসাদা ওয়াটারফল। খাসাদা ওয়াটারফলসের একদম সামনে
জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। আমাদের পরবর্তী দ্রষ্টব্য পদ্মসম্ভবা মহাবিহার মনাস্ট্রি, যেটি জিরাঙে অবস্থিত। এটি পূর্ব ভারতের সর্ববৃহৎ মনাস্ট্রি। 1959 সালে তিব্বতে চীনা আগ্রাসনের ফলে দলাই লামা প্রায় 85,000 তিব্বতীকে নিয়ে ভারত এবং অন্যান্য জায়গায় আশ্রয় নেওয়ার জন্য চলে আসে। তাদের মধ্যেই একটি দল উড়িষ্যার জিরাঙে এসে বসবাস শুরু করেন। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে তৈরি এই মনাস্ট্রিটি 2010 সালে স্বয়ং দলাই লামা এসে উদ্বোধন করেন। পেছনে এখন দেখতে পাচ্ছেন জিরাং মনাস্ট্রি। উড়িষ্যাতে এটা সব থেকে বড় মনাস্ট্রি। মনাস্ট্রি থেকে অনতি দূরে শান্তি স্তূপ স্থাপন করা আছে, এটিও অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। এই চাকাগুলো ঘোরালে বৌদ্ধ মতে মনে শান্তি আসে। শান্তির খোঁজে এই চাকাগুলো ঘুরিয়ে নিচ্ছি। শান্তি স্তূপের পাশেই করা আছে বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক। আমাদের আজকের শেষ দ্রষ্টব্য তপ্তপানি হট স্প্রিং। তপ্ত অর্থাৎ উষ্ণ, পানি অর্থাৎ জল, উষ্ণ জলের পুকুরকেই উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলে। এই হট স্প্রিং এর সালফার সমৃদ্ধ গরম জল বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বিখ্যাত। ওই যে দেখা যাচ্ছে ফুটন্ত জলের বুদবুদ। হট স্প্রিং এর পাশেই গরম জলের একটি চৌবাচ্চা করা আছে, যেখানে প্রয়োজন মতো লোকেরা চান করে নিজেদের রোগ নিরাময় করতে পারে। দুদিনের দারিংবাড়ি যাত্রার এখানেই ইতি টেনে আমরা পরবর্তী গন্তব্যের দিকে প্রস্থান করছি, যেটি হলো গোপালপুর অন সি। পরবর্তী এপিসোড
গোপালপুরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।